আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার, তখন শাতিমের বিরুদ্ধে আমরা অবস্থান নেবই, সে যেই হোক না কেন, এসপি বা তার চেয়েও বেশি কিছু। টিপকাণ্ডের ওই পুলিশ কনস্টেবলের কথা আপনাদের মনে আছে? ওই তুই টিপ পড়ছস কেন, এ কথা বলবার কারণে তাকে চাকরিচ্যুত হতে হয়েছিল। অথচ বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করবার পরও একজন এসপিকে বহাল তবিয়তে রাখা হয়েছে। ভাবা যায় এদেশের আইন কী পরিমাণ দ্বিমুখী, যেখানে টিপের মতন একটা তুচ্ছ জিনিসের সম্মান রক্ষার্থে পুলিশকে চাকরিচ্যুত করা হয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এত বড় একটা সুমহান চরিত্রে কলঙ্ক লেপন করবার পরও একজন এসপিকে কিছুই করা হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা এই ব্যক্তিটির নাম হলো তাহসিন মাশরুফ হোসাইন মাশফি, যার একটি গর্বিত পিতৃপরিচয় রয়েছে। তার পিতার নাম মুশাররফ হোসাইন, যিনি সাবেক বন রক্ষক ছিলেন। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় গিয়ে তার পিতা দেশের 112 কোটি টাকা আত্মসাৎ করেছিল। সেজন্যই মূলত বর্তমান সময়ে মিডিয়াগুলো তার বাবাকে বলছেন বন খেকু মুশাররফ। এখন এর থেকে আপনারা এই বিষয়টা সুস্পষ্ট বুঝে গেছেন যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কালেমা লেপন করেছে, তার বাবা একজন আস্ত চোর। আর এই পুলিশ কর্মকর্তা, যিনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কলঙ্ক লেপনের মতন একটি দুঃসাহস দেখিয়েছেন, তার আসল বাস্তবতা হলো তিনি চোরের পোলা। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, ওরকম আর কি বাস্তবতা। এই পুলিশ কর্মকর্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে গিয়ে মোটা দাগে যা বলেছেন তা আমি আপনাদেরকে জানান দিই। তিনি বলছেন, আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে। আর তার অনেকগুলো কারণের একটা হলো 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা, যা এ যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে পেডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দু পিছপা হব না। কথাটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। প্রথমত তিনি বলেছেন তার সমস্যা হলো মহানবীকে আদর্শ হিসেবে মেনে নিতে। আসলেই তো এটা সমস্যা। তোর তো উচিত তোর বাপ যে 112 কোটি টাকা আত্মসাৎ করছে ওই চোর বাপরে আদর্শ হিসেবে মানা। তুই কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে মানতে যাবি? তিনি তো কোনোদিন চোরের মতন কাজ করতেই পারেন না, উল্টো যারা চুরি করতো তাদেরকে হাত কেটে দিত। আজকে আল্লাহ রসুল বাইচা থাকলে তোর বাপেরও হাত কাটতো। এরপর তিনি মহানবীকে আদর্শ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানাতে গিয়ে সবচাইতে বড় যে কারণটা উল্লেখ করেছেন সেটা হলো 9 বছরের বালিকাকে বিয়ে করা, মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার ব্যাপারে তিনি আপত্তি তুলেছেন এবং বলেছেন এই যুগের কোনো মহাপুরুষও যদি এটা করতো তাহলেও তিনি তাকে পেডোফাইল মানে শিশুকামী বলতে বিন্দু পরিমাণও পিছপা হতেন না। এখন আমাদের প্রশ্ন হলো শিশুকামী বা পেডোফাইল আসলে কাকে বলে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তারপরে দেখব এ যুগেরও কোনো মহাপুরুষ ওরকম অল্প বয়সী কোনো মেয়েকে বিয়ে করেছিল কিনা, আর তিনি মানে এই এসপি সেই মহাপুরুষকে পেডোফাইল বা শিশুকামী বলে গালি দেওয়ার মতন দুঃসাহস দেখাতে পারেন কি না, এই বিশ্লেষণটা আমরা এখন করব। পেডোফাইল মানে বাল্যকামিতা বা শিশুকামিতা যেটাকে বলে। তো এখানে বলা হচ্ছে এটি একটি মানসিক রোগ। যদিও মেয়েদের ক্ষেত্রে 10 বা 11 বছরে এবং ছেলেদের ক্ষেত্রে 11 বা 12 বছরে বয়ঃসন্ধিকাল শুরু হয়, তবে বাল্যকামিতার ক্ষেত্রে 13 বছরের নিচের শিশুর প্রতি আকর্ষণই বোঝায়। মানে 13 বছরের নিচের কোনো শিশুর সঙ্গে যদি আপনি শারীরিক সম্পর্ক করতে যান তাহলে সেটাই হবে পেডোফাইল বা বাল্যকামিতা মানে শিশুকামিতা, বর্তমান আইন অনুযায়ী, যা স্পষ্টই অন্যায় এবং ক্রাইম। চলেন আমি এখন ইতিহাস বর্ণনা করছি। আমার ইতিহাস বর্ণনা যদি বিন্দু পরিমাণও কোনো ত্রুটি হয় তাহলে এর ড্রাইভার আমার। আল্লাহি আমি কোনোদিনও আপনাদের সামনে আমার এই মুখ দেখাবো না ইনশাআল্লাহ। আমরা সবাই জানি শেখ সাহেব মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 1920 সালে। তার স্ত্রী রেনু বা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যাকে আমরা বর্তমানে বঙ্গমাতা নামে চিনে থাকি, তিনি জন্মগ্রহণ করেন 1930 সালে। তাদের দুজনের মধ্যকার এজ গ্যাপ হলো মাত্র 10 বছর। 1933 সাল তখন রেনুর বয়স মাত্র 3 বছর আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স তখন 13 বছর। বঙ্গবন্ধু পরিবার সিদ্ধান্ত নেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার চাচাতো বোন রেনুর বৈবাহিক সম্পর্ক সুনিশ্চিত করা হবে এবং তাদেরকে বিবাহ দেওয়া হবে। সালটা 1938। রেনুর বয়স তখন মাত্র 8 বছর। আমি আবারও বলছি, রেনুর বয়স তখন মাত্র 8 বছর। বঙ্গবন্ধুর বয়স তখন 18 বছর। বঙ্গবন্ধু পরিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তারই চাচাতো বোন রেনু বা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিকতা সারেন। এর মানে 8 বছর বয়সে রেনুর সঙ্গে বিবাহের সম্পর্ক হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
এটাই বর্তমান বাংলার ইতিহাস। বিশ্বাস না হলে আপনারা উইকিপিডিয়া, গুগল, এদেশের স্বাধীনতার যত ইতিহাস আছে, 71 কেন্দ্রিক যত বই রচিত হয়েছে সবগুলো আপনারা দেখতে পারেন। আমি আশাবাদী আপনারা কোনোভাবে আমাকে ভুল প্রমাণ করতে পারবেন না। এখন আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এই কথা বলেন যে তিনি 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢুকেছেন, আর এটা যদি এ যুগের কোনো মহাপুরুষও করে থাকতো তাহলে তাকে আমি পেডোফাইল বা শিশুকামী বলতে এক বিন্দু পরিমাণ পিছপা হতাম না। তার কাছে আমার প্রশ্ন হলো, 9 বছরের বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢুকলে সেটার জন্য মহানবীকে পেডোফাইল বলে গালি শুনতে হবে, তাহলে 8 বছরের বালিকাকে নিয়ে যদি কেউ বাসর ঘরে ঢুকে তাহলে সেটার জন্য তাকেও কি আপনি একই গালি দিবেন? সাহস আছে? যদি বাবার হালাল জাদা হয়ে থাকেন তাহলে এখন গালি দিয়ে দেখান, আমরাও দেখতে চাই আপনি আপনার মায়ের দুধ কতটুকু খাইছিলেন। দেখুন, পেডোফাইল বা শিশুকামিতার ব্যাপারে উইকিপিডিয়ার একটি তথ্য আমি আপনাদেরকে জানান দিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল মেয়েরা 10 থেকে 11 আর ছেলেরা 11 থেকে 12 বছর বয়সে বয়ঃসন্ধিকালে পৌঁছালেও 13 বছরের পূর্বে যখন কোনো মেয়ের সঙ্গে আপনি শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন তখন সেটাকে বলা হবে বাল্যকামিতা বা শিশুকামিতা। এখন আপনারা বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনীটা একটু কষ্ট করে খুলুন, 21 নং পৃষ্ঠায় যান। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই বলেছেন, যদিও আমাদের বিয়েটা ছোটোবেলায় হয়েছিল কিন্তু আমি রেনুর সঙ্গে মানে আমার স্ত্রীর সঙ্গে ফুল সজ্জার রাত কাটিয়েছিলাম 1942 সালে। এখন রেনুর জন্ম ইতোপূর্বে আমি আপনাদেরকে বলেছি 1930 সাল ছিল। 1942 সালে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর বয়স তাহলে কত হয়েছিল? মাত্র 12 বছর। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্ত্রীর সঙ্গে 12 বছর বয়স থাকাকালীন মিলন করেছেন বা তার সঙ্গে ফুল সজ্জার রাত কাটিয়েছেন। এখন 13 বছরের পূর্বে বর্তমান আইনে যেটাকে বলা হচ্ছে পেডোফাইল বা বাল্যকামিতা, আর একই কাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন। আর একই বিষয়ের জের ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা কটাক্ষ করতে বিন্দু পরিমাণও পিছপা হচ্ছেন না। এখন ওই পুলিশ কর্মকর্তার কাছে আমার প্রশ্ন হলো, আপনি কি বঙ্গবন্ধুর স্ত্রীর বেলায় এসেও এখন একই কথা বলবেন? আর বঙ্গবন্ধুর মতন মহাপুরুষকেও কি আপনি একই শব্দে গালি দিবেন? আপনিই তো বলেছেন বর্তমান সময়ের কোনো মহাপুরুষও যদি একই কাজ করতো তাহলে আপনি তাকেও গালি দিতে মানে পেডোফাইল বলে গালি দিতে পিছপা হতেন না। এখন কি হবেন না? হবেন তো নিশ্চয়ই। তাহলে এমন দ্বিমুখী আচরণ কেন? মহানবীর বেলায় এসে পেডোফাইল বলে গালি মারবেন কিন্তু বঙ্গবন্ধুর বেলায় এসে চুপ থাকবেন কেন? এখন এত ডাবল স্ট্যান্ডার্ড কেন হচ্ছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সেরা মেনে নিতে আপনার আপত্তির শেষ নেই, অথচ বঙ্গবন্ধুকে সর্বকালের সেরা বাঙালি হিসেবে সর্বদাই আপনি স্বীকৃতি দিতে বাধ্য। এখন দেখি, আপনি যদি আপনার মায়ের দুধ খেয়ে থাকেন আর আপনার ওই চোর বাপ মানে বন খেকো মুশারফ যে নাকি বাংলাদেশের জনগণের 112 কোটি টাকা আত্মসাৎ করেছে, ওই চোর বাপের ঘরে যদি আপনি হালালজাদা হয়ে থাকেন তাহলে এবারও বঙ্গবন্ধুর বেলায় একই শব্দের প্রয়োগ ঘটিয়ে দেখান, আমরাও দেখতে চাই আপনি কিভাবে টিকে থাকতে পারেন। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम